চারটা টপিক নিয়ে আমাদের আজকের ভিডিও। কিভাবে ফ্রি কেমিস্ট্রি কোর্সটা অ্যাক্সেস করবা, আমাদের ফ্রি যে এসকিউ সাজেশনস পিডিএফটা আছে সেটা কিভাবে কালেক্ট করবা, আমাদের অ্যাপ কিভাবে ইনস্টল করবা এবং কিভাবে কেমিস্ট্রি নোট পিডিএফটা কালেক্ট করবা, সবকিছু আজকের ভিডিওতে বলে দিব। অ্যাপটা ইনস্টল হতে মোটামুটি 5 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে, তোমার ডিভাইসের উপরে ডিপেন্ড করে। তাই এটা আগে একটু দেখানো স্টার্ট করি, এটা দেখানোর প্রসেস স্টার্ট করে বাকি প্রসেসগুলো বলে দিব। তোমাকে আমরা এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিব ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে। তুমি এই গুগল ড্রাইভ লিঙ্কে গিয়ে এই যে এখানে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে হচ্ছে গিয়ে এই যে এরকম একটা অপশন আসবে, ইন্টারফেস আসবে। সো এইখানে ডবল ক্লিক করবা, এখানে ডবল ক্লিক করলে তোমার হচ্ছে গিয়ে এই যে এই অপশনটা আসবে। তো এই অপশনটা আসার পরে তোমাকে 2 থেকে 3 মিনিট ওয়েট করা লাগবে। সো তুমি 2 থেকে 3 মিনিট ওয়েট করো, কোন অপশনটা আসলে এই যে এইটা, ঠিক আছে? সো এই কাজটা করবা। প্রথমে কি করবা বলো তো, এই যে ড্রাইভের লিঙ্কে ক্লিক করবা, একটা ইমেলের অপশন আসবে, ইমেল সিলেক্ট করবা, দেন প্যাকেজ ইনস্টলার আসবে, প্যাকেজ ইনস্টলার ডবল ট্যাপ করলে দেন এইটা আসবে, ঠিক আছে? দেন তুমি 2-3 মিনিট ওয়েট করো। আর এই ফাঁকে ভাইয়া বলে দেই তোমরা কি কি পাবা। সো এসকিউ সাজেশনস পিডিএফটা অন করতে হইলে নিচে একটা গুগল ফর্ম পিডিএফ থাকবে, আমি গুগল ফর্ম থাকবে, সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করবা। তোমরা ওই গুগল ফর্মে যে ইমেলটা দিবা ওই ইমেলের মধ্যে তোমার কাছে হচ্ছে কি এই সাজেশনস পিডিএফটা চলে যাবে, ঠিক আছে? ইমেলেই তুমি এটা পেয়ে যাবা। ওই গুগল ফর্মটা ফিল আপ করলে এটা অটোমেটিক্যালি তুমি হচ্ছে কি পেয়ে যাবা। অথবা আমাদের কেমিস্ট্রি কোর্সের যে ইয়াটা আছে ওইখানে এটা পেয়ে যেতে পারো, কেমিস্ট্রি কোর্স ফ্রিতে অ্যাক্সেস করলে ওইখানে ওই পিডিএফটা পেয়ে যেতে পারো, দুইটা একই সমস্যা নেই। বা তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গুলাতে কানেক্টেড থাকো ওইখানেও পেয়ে যেতে পারো। সো এই কেমিস্ট্রি নোটটা কিভাবে কালেক্ট করবে এটা একটু লাস্টে বলতেছি। অ্যান্ড অ্যাপ ইনস্টল করবা কিভাবে, এই যে প্রসেস চলতেছে। এবার আমরা তোমাকে ফ্রি কেমিস্ট্রি কোর্সের নোটের কথা বলি। দেখো আমাদের কেন কেমিস্ট্রি নোট আসলে প্রয়োজন হয়। দেখা যায় যে আমাদের কেমিস্ট্রি বইয়ে অনেকগুলো প্রবলেম আছে, আমাদের কেমিস্ট্রি বইয়ে তোমার অনেকগুলো টপিক থাকে না, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে। যেমন ধরো মুক্ত জোর, বন্ধন জোর, তারপর হচ্ছে তোমার যে অষ্টকের ব্যতিক্রম, তারপর হচ্ছে গিয়ে তোমার যে সুপ্ত যোজনী, এই টাইপের জিনিসগুলো থাকে না। আমরা আসলে অনলাইন থেকে শিখতে হয় বা বিভিন্ন টিচারদের কাছ থেকে শিখতে হয়, যেহেতু বইয়ে নাই তাহলে আমি পড়বো কোত্থেকে, বা গাইড থেকে জানতে হয়। এখন দেখা যায় এই জিনিসগুলো আমার যখন পরীক্ষার সময় আসে, দেখা যায় এই জিনিসগুলো আমি এক এক খাতায় এক একটা নোট করছি বা গুছিয়ে নোট করতে পারি নাই। সো যখন রিভিশন দিতে যাই আমার 10-12টা খাতা খুঁজে নিয়ে আসতে হয়। বা যখন পরীক্ষার আগের টাইমে এতগুলো খাতা একসাথে পড়াটা পসিবল না, বা তুমি পরীক্ষার হলে রিভিশন দিতে যাবা, সেক্ষেত্রে দেখা যায় তোমার এটা নিয়ে যেতে হইতেছে, এখন তুমি তো 10-12টা খাতা নিয়ে যেতে পারবে না, তাই না? সো একটা গুছানো নোট থাকলে সুবিধা হয় যে তোমার বইয়ে যে টপিকগুলো নাই সেগুলো সুন্দর করে সাজায় দেওয়া আছে। যেমন তোমাদের অধ্যায় 5-এ কোনটি পানিতে দ্রবণীয়, কোনটি অদ্রবণীয়, এগুলো হচ্ছে গিয়ে তোমাদের লাগে না, বাট এগুলো তো বইয়ে নাই। সো এই প্রত্যেকটা জিনিস যেগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজন হয়, এগুলো একটা জায়গায় যদি গুছানো আকারে থাকে, এবং যেমন গুছানো আকার বলতে আমি কি বুঝাচ্ছি সেটাও তোমাকে দেখাই দিই। এই যে দেখো, আয়ন কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়, কত প্রকার, পার্থক্যগুলা, যোগমূলক, যোগমূলক আর যোগের পার্থক্য, বন্ধন কিভাবে গঠিত হয়, ঠিক আছে? সো এই ওভারঅল জিনিসগুলো হচ্ছে গিয়ে যদি গুছানো থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। এই যে আয়নিক যোগের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে কিভাবে পোলার দ্রাবক দ্রবীভূত হয়, পোলার দ্রাবকের কনসেপ্টটা পর্যন্ত তোমাদের বইয়ে নাই ঠিক মতো। দেন এই যে সমযোজী বন্ধনগুলো কিভাবে গঠিত হয়, সমযোজী যোগের বৈশিষ্ট্য, অজৈব দ্রাবক কি জিনিস, জৈব দ্রাবক কি জিনিস, এই যে পোলার যৌগ যেটা আমি বলছি একটু আগে ঠিক মতো দেওয়া নাই। দেন পানি কেন পোলার যৌগ, তারপরে যে মুক্ত জোর, বন্ধন জোর, এই কনসেপ্টগুলা, দেন দুইটার মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে তোমার এই যে অষ্টকের ব্যতিক্রমগুলো উদাহরণ সহ অষ্টক সম্প্রসারণ, তারপরে যে যোজনী ইলেকট্রনের কনসেপ্ট আছে, যোজনীর কনসেপ্টটা ক্লিয়ারলি আমাদের বইয়ে দেওয়া নাই। তারপর হচ্ছে কি এই যে এইভাবে আমাদের প্রশ্নগুলো আসে যে ফসফরাস যে একাধিক যোজনী প্রদর্শন করে, তারপরে একই মূল্য কেন ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে, এই যে এই জিনিসগুলো প্রশ্ন আসে কিন্তু আমাদের বইয়ে গুছিয়ে দেওয়া থাকে না। সো এরকম যদি একটা গোছানো নোটের পিডিএফ থাকা যাইতো তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হইতো, যে A to Z সব কিছু এক জায়গাতে আছে, তুমি এক জায়গাতে পেয়ে যাচ্ছ, তোমার খোঁজাখুঁজি লাগতেছে না, তোমার জন্য একটা মেন্টাল লোডটাও অনেকটা কমে যায়, তুমি জাস্ট ইজিলি এটা হচ্ছে গিয়ে পড়তে পারো। সো এই যে দেখো এখানে অনুধাবন সাজেশনস গুলো আছে, এই যে দেখো সলিবিলিটি রুলস, দ্রবণীয় কোনগুলো দ্রবণীয় হবে, কোনগুলো দ্রবণীয় হবে না, এগুলো দেওয়া আছে। দেখো অ্যাপের আপডেটটা দেখো, 2-3 মিনিট ওয়েট করার পরে এরকম একটা স্টেজিং অ্যাপ অপশন আসবে। এই যে দেখো এখানে এটা লোড নিচ্ছে, স্টেজিং অ্যাপ। সো এইখানেও তোমাকে আবার আরো 2-3 মিনিট ওয়েট করতে হবে। সো তুমি আরো 2-3 মিনিট ওয়েট করো এই যে এই অবস্থায়, ঠিক আছে? এই যে স্টেজিং অ্যাপ এই অবস্থায়। সো এটা ইনস্টল হইতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি। এই যে দেখো এই ব্যতিক্রমগুলো সহ দেওয়া আছে, এই যে এখানে আরো দেওয়া আছে অদ্রবণীয় কোনগুলা। তো এইগুলা যদি সবকিছু সব চ্যাপ্টারের জন্য থাকে, তোমাদের সিলেবাসে কি কি আছে বলো তো? তোমাদের সিলেবাসে চ্যাপ্টার আছে হচ্ছে কি আমাদের 3, তারপরে 4, 5, 6, 7 আর হচ্ছে কি 11। সো এই প্রত্যেকটা চ্যাপ্টারের নোট তোমরা যদি কালেক্ট করতে চাও তাহলে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিবা, মাত্র 190 টাকায় তোমরা এই গুছানো নোটগুলো পেয়ে যাবা, এবং সাথে কেমিস্ট্রি কোর্স তো অবশ্যই ফ্রি। সো কেমিস্ট্রি কোর্সটা কিভাবে ফ্রিতে এনরোল করবা সেটা আমরা এখন তোমাদেরকে দেখাই দিই। দেখো তোমরা ফার্স্টে আমাদের ওয়েবসাইটে যাবা,
এই যে ওয়েবসাইটে এসে sciencebakery.graphy.com এইটাতে হচ্ছে গিয়ে সার্চ করবা। সার্চ করার পরে এই যে তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। দেন এখানে আসো, আসার পরে তুমি এই যে দেখো কোর্সেস গুলা, হ্যাঁ এই যে কোর্সেসে গেলে তুমি যদি লগ ইন থাকে, তোমার যদি অলরেডি আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে তুমি লগ ইন করে থাকে, তাহলে তো তুমি তোমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। আর যদি তুমি একদম নিউ কামার হও, তাহলেও তুমি যে কোনো ইমেল আইডি, ইমেল পাসওয়ার্ড বা তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ফেলতে পারবা। এই যে এখানে দুইটা ফ্রি কোর্স আছে, এসএসসি 26 মিশন জিপিএ 5 এবং এসএসসি কেমিস্ট্রি, এটা একদম ফ্রি। সো তুমি এখানে যাওয়ার পরে এরপরে জাস্ট এই যে বাই নাও অপশনে যাবা। দেন এখানে বাই ফর নাও এইটাতে ক্লিক করবা। হ্যাঁ, এটাতে ক্লিক করলে তোমার যেখানে তুমি নাম, ইমেইল, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ফেলবা। সো যাদের অলরেডি ইমেইল আছে, ধরো তোমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে, সেক্ষেত্রে তোমাদের তো ক্রিয়েট অ্যাকাউন্ট করার দরকার নেই, তোমরা লগ ইন করবা। সো ধরো আমি এটা দিয়ে ডিরেক্ট লগ ইন করে ফেললাম, কারণ আমার এই ইমেল দিয়ে লগ ইন করা আছে আগে থেকেই, বা আমি করেছিলাম এই ওয়েবসাইটে বারবার। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে মানে ক্লিক করতে হবে না, তোমরা জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবা। এটা আমি দেখাই দিই, ধরো আমার আগে থেকে ছিল এই যে কেমিস্ট্রি কোর্স, ঠিক আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে বাস। এই যে চ্যাপ্টার 3, এই যে এইভাবে ক্লাসগুলো তোমরা দেখতে পাবা। এখানে কিছু গাইডলাইন আছে, এখানে আরো গাইডলাইন সেকশন অ্যাড হবে, এখানে আরো এগুলো অ্যাড হবে। সো এখানে 45 মিনিট একটা দেওয়া 1200 প্লাস পাওয়ার জন্য ভিডিও দেওয়া আছে। তারপরে হচ্ছে কি এই যে দেখো এইখানে চ্যাপ্টার 4 এর ক্লাসগুলো আছে, পর্যাবৃত্ত ধর্মসমূহ আমি সিকিউ রাইটিং টিপস সহ বলে দিছি। এই যে দেখো এই যে কোশ্চেন সলভ করাচ্ছি, আমি তোমাকে দেখাই। আমি ছোট হয় তার মানে জিঙ্ক আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম তোমার যে লাগতেছে, বাট আই প্রেজেন্টেশন বেটার, তার মানে এই দুইটা ইলেকট্রন গায়ে। সো এইখানে আমার হচ্ছে সিকিউ রাইটিং টিপস দিয়ে জিনিসগুলো বোঝানো ছিল, ঠিক আছে। সো যেই টপিক পড়াবো সেই টপিকের বোর্ড প্রশ্ন আবার সাথে সাথে সলভ করে দেওয়া হয়। সেম তোমার রাসায়নিক বন্ধন, তারপর হচ্ছে যে মোলের ধারণা, এই চ্যাপ্টারটাতে আমি করছি কি জানো, এক অঙ্ক দিয়ে তোমার মোটামুটি সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করে দিছি। মানে এক অঙ্ক দিয়ে, যে প্রশ্নে চাই নাই বাট আমরা সবগুলো সলভ করছি। ধরো প্রশ্নে শুধু চাইছে যে লিমিটিং বিক্রিয়ক কোনটা, আমরা এই উদ্দীপক দিয়ে আর কি কি প্রশ্ন আসতে পারে, এই যে দেখো। আরে এটা চলে হারাই গেল, একটু আগে আসছিল। এই যে এইখানেই মনে হয়, এই যে এখানে একটু আগে আসছিল ভাই, হারায় ফেলছি। মানে প্রশ্নে চাইছে একটা, ভাইয়া বলে দিই ভাইয়া কি করছিলাম। ধরো এখানে এই যে ভাই আমাদের অ্যাপের ইয়ার চলে আসছে। এই যে ওয়েট করার পরে তুমি এখানে ইনস্টল অপশন চলে আসবে, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ, দেন তুমি ইনস্টল করবা। বাস এই যে ইনস্টল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে সায়েন্স বেকারি অ্যাপ ইনস্টল স্টার্ট হয়ে গেছে। ভাইয়া যেটা করছি সেটা হচ্ছে, ধরো এখানে ম্যাথে চাইছি লিমিটিং বিক্রিয়ক কি, এই একই উদ্দীপক দিয়ে আর কি কি প্রশ্ন হইতে পারতো সেগুলো আমি সাইডে লিখছি, দেন সেগুলো আমি সলভ করে দিছি। ঠিক আছে, তো একটা ম্যাথ দিয়ে আমি 4টা ম্যাথ ক্রিয়েট করছি, দেন সেটা আবার সলভও করে দিছি। সো যারা এই চ্যাপ্টার ক্লাসগুলো দেখবা তারা বুঝতে পারবা। সো এইভাবে হচ্ছে কি তুমি লগ ইন করতে পারো। আমি যদি একদমই যারা নতুন করবা তাদের ওয়েটা বলে দেই, সেটা তো আমি দেখাইলামই তোমার জন্য। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা ফোন নাম্বার বা হচ্ছে ইমেল দিয়ে তোমাকে হচ্ছে গিয়ে লগ ইন করতে হবে। কিভাবে করতে হবে ভাই আবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখন তো ভাইয়ার এটা ইয়া করা ছিল, ভাইয়া ইমেল দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করে ফেলছি। ওকে, এই যে দেখো অ্যাপ ইনস্টল হয়ে গেছে, বাস তুমি ওপেনে দিলে, এখন ওপেনে যাব আমরা, এই যে সায়েন্স বেকের অ্যাপ চলে আসছে, দেখছো। দেন তুমি অ্যালাউ দাও, দেন হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল, যে কোনো একটা ইমেল দিয়ে তোমার কাছে ইমেলের অপশনস আসবে, বা তুমি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। যাদের আগে থেকেই আমাদের ওয়েবসাইটে লগ ইন করা ছিল, তোমরা জাস্ট লগ ইন করবা ইমেল পাসওয়ার্ড দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে। আর যাদের আগে থেকে লগ ইন করা ছিল না, নতুন অ্যাকাউন্ট খুলবা, তোমরা জাস্ট ক্রিয়েট করবা। হ্যাঁ, সো এই যে ভাইয়ার আগে যে কোনো একটা গুগল দিয়ে ভাইয়া লগ ইন করতেছি, যেহেতু আমার এখানে গুগল দিয়ে আগে থেকে লগ ইন করা ছিল একবার। তারপরে যেরকম একটা ইন্টারফেস আসবে, আসলে যে এটা লোড নিচ্ছে এখনো। দেখো এরপরে এই যে তুমি এখানে ক্লাসগুলো করতে পারবা। তুমি চাইলে অ্যাপ থেকেও ফ্রিতে এটা এনরোল করতে পারবা, মানে কেমিস্ট্রি কোর্সটা। ধরো আমি এখান থেকে করলাম, এই যে আমি এখানে এটা এখনো এই যে গেট ফর ফ্রি পেয়ে গেছো। এই যে দেখো অ্যাপ থেকে কিভাবে ইনস্টল করবো সেটা দেখাই দিচ্ছি। গেট ফর ফ্রিতে দিলে এই যে অ্যাডিং কোর্সেস টু ইউর লাইব্রেরি, লেটার গো টু লাইব্রেরি সাকসেস, এই যে তোমার নতুন কোর্স অ্যাড হয়ে গেছে এসএসসি কেমিস্ট্রি। ঠিক আছে, এইভাবে অ্যাপ থেকেও তুমি আমাদের কেমিস্ট্রি কোর্সটা পেয়ে যাইতে পারো। আর একদমই যারা ওয়েবসাইটে নতুন আসবা
তাদের জন্য সেম প্রসেস। ধরো এই যে তুমি যদি এখানে এসএসসি কেমিস্ট্রিতে বা আমাদের ওয়েবসাইটে ঢুকতে গেলেই তুমি যদি এখানে বাই নাও ফর ফ্রি দাও, সো এইখানে ধরো তুমি একদমই নতুন স্টুডেন্ট, আমাদেরকে প্রথম দেখতেছো, ওয়েবসাইটে প্রথম ঢুকবা, সেক্ষেত্রে তুমি তোমার নাম, ইমেল, একটা পাসওয়ার্ড দিয়ে নিবা। এই পাসওয়ার্ডটা দিয়ে বারবার কিন্তু তোমার লগ ইন করতে হবে, অ্যাপেও সেম। তো পাসওয়ার্ডটা আর ইমেলটা মনে রাখবা। দেন একটা ফোন নাম্বার দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলে ফেলে নেক্সটে দিলে তুমি লগ ইন করে ফেলতে পারবা, ঠিক আছে? এইভাবে। আর যারা অলরেডি আমাদের কোর্স মানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তোমরা খালি লগ ইনে ক্লিক করবা। তোমাদের তো এই যে লগ ইনে ক্লিক করবা, দেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে, যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবা, বা কন্টিনিউ ইমেল দিয়ে তোমার যে ইমেল আর তোমার যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে লগ ইন করে ফেলবা। সো এই ছিল ওভারঅল আমাদের কিভাবে তুমি আমাদের কোর্স থেকে, আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ থেকে আমাদের কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে এনরোল করতে পারবা, সেটা ভাই ডিটেলসে বলে দিছি। রিমেম্বার, তুমি যদি ফোনের অ্যাপ থেকে ক্লাস করো তাহলে কিন্তু তুমি এইখানে ওয়েবসাইট থেকে মানে ফোনের ওয়েবসাইট থেকে, ধরো ভাই উদাহরণ দিয়ে বুঝাই, এটা অনেকে বুঝে না যে আমি অ্যাপ থেকে লগ ইন করছি, আবার এই ফোনেই আমি ওয়েবসাইট থেকে লগ ইন করবো, এটা হবে না, ঠিক আছে? এটা হবে না। তুমি ল্যাপটপ থেকে লগ ইন করতে পারবা ওয়েবসাইট থেকে। সো অ্যাট এ টাইম তুমি দুইটা ডিভাইসে অ্যাক্টিভ থাকতে পারবা না। অ্যাট এ টাইম দুইটা ডিভাইসে তুমি অ্যাক্টিভ থাকতে পারবা না। অ্যাট এ টাইম একটা মানুষ দুইটা ডিভাইসে কিভাবে ক্লাস করে? তুমি চিন্তা করো যে ফোনে ছেড়ে দিছে, ল্যাপটপে ছেড়ে দিছে, ও ক্লাস করবো, এটা কি পসিবল? সো অ্যাট এ টাইম দুইটা ডিভাইসে লগ ইন করা সম্ভব না। আর এমনিতেই টোটাল তুমি দুইটা ডিভাইসের বেশি লগ ইন করতে পারবা না। অর্থাৎ তুমি দুইটা ফোনে, হয় তুমি ফোনে অ্যাপে ক্লাস করো এবং ল্যাপটপে ক্লাস করো ওয়েবসাইটে, ঠিক আছে? আর যদি তুমি ফোনে অ্যাপে না করে ওয়েবসাইটে করো তাহলে সেক্ষেত্রে তুমি একটা ডিভাইসে লগ ইন করতে পারবা। দিস ইজ দ্য থিং। একটা মানুষের জন্য তো একটা ডিভাইসই এনাফ। তারপর আমরা দুইটা ডিভাইসের সুবিধা দিচ্ছি। এরপরে যদি তোমার আরো ডিভাইস লাগে, দেন ইউ আর নট আ গুড পারসন, ইউ আর নট অ্যান অনেস্ট পারসন, ঠিক আছে? সো যাই হোক, এটা ভাই বলে দিলাম ওভারঅল যে কিভাবে হচ্ছে গিয়ে তোমরা কেমিস্ট্রি কোর্সে এনরোল করবা, সেটা ভাই দেখাই দিছি। দ্যাটস ইট। সো কিভাবে যারা কেমিস্ট্রি নোটটা কালেক্ট করতে চাও তারা সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দাও, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরকে মেসেজ দাও। মাত্র 190 টাকায় তুমি এই কেমিস্ট্রি নোটটা পেয়ে যাবা। তোমার অনেকগুলো হ্যাসেল বাঁচায় দিবে, তুমি গুছানো নোটটা পাবা, পড়তে পারবা, বইয়ের বাইরের টপিকগুলো পাবা, ইভেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি কেমিস্ট্রি ক্লাসগুলোও তুমি কোর্স থেকে করে নাও। সো 190 টাকা অনেক কম টাকা, বাট স্টিল এটা তোমাকে অনেকগুলো ঝামেলা থেকে বাঁচিয়ে দিবে। স্পেশালি যারা কেমিস্ট্রিতে 100তে 100 পাইতে চাও, তোমাদের কিন্তু ছোটখাটো জিনিসে ভুল করা যাবে না, ঠিক আছে? ছোটখাটো জিনিসে ভুল করা যাবে না। যারা ধরো কানের গোড়া দিয়ে A+ পাইতে চায়, ওদের হয়তো এটা না নিলেও হবে সেক্ষেত্রে, বাট নিলে অনেক দিক দিয়ে তোমার হ্যাসেল কমে যাবে, ঠিক আছে? বাট যারা 100 পাইতে চাও, তোমরা কিন্তু ছোটখাটো কোনো বিষয় ছাড় দিতে পারবে না। এই যে রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজিটাও তোমাদের আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। সো পরীক্ষার টাইমটাতে এমনিতে পড়ার সময় এখন খুবই কম। সো তুমি যদি পরীক্ষার টাইমটাতে ভালো মতো অর্গানাইজড ওয়েতে রিভিশন দিতে চাও, এক্সাম ফোকাস পড়াগুলো পড়তে চাও, কেমিস্ট্রি নোট তোমার জন্য মাস্ট। আর তোর জন্য তুমি সায়েন্স বেকারি ফেসবুক পেজে এখনই যোগাযোগ করো। টাটা।